হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। তোমরা আমার হাতে মোচা দেখতেই পাচ্ছ, বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছে। আজকে একটা নিরামিষ দারুণ রান্না করব, পনিরের পুর ভরা মোচার কোপ্তাকারি। চলো এটা ঝটপট বানিয়ে নিই। খুব সহজে আজকে মোচা ছাড়ানো তোমাদের দেখিয়ে দেবো। খুব সহজ, যারা ভয় পাও মোচা রান্না করতে, এত ইজি তোমরা ভাবতেও পারবে না। দেখো আমি কি সুন্দরভাবে মোচা ঝটপট ছাড়িয়ে নেব। ছোট করে মোচাটা কুচিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে জল জড়িয়ে ভালো করে ঠান্ডা করে চটকে নিয়েছি। এইবারে মোচার কোপ্তাকারি খুব সহজে বানিয়ে ফেলবো। তার সঙ্গে কিছু সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দুটো কাঁচা লঙ্কা আর আদা একটু ঘুরিয়ে নেব। ছোট ছোট করে মোচাটা কুচিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে জল জড়িয়ে ভালো করে ঠান্ডা করে চটকে নিয়েছি। এইবারে মোচার কোপ্তাকারি খুব সহজে বানিয়ে ফেলবো। তার সঙ্গে কিছু সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দুটো কাঁচা লঙ্কা আর আদা একটু ঘুরিয়ে নেব। ছোট ছোট করে মোচাটা কুচিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে জল জড়িয়ে ভালো করে ঠান্ডা করে চটকে নিয়েছি। এইবারে মোচার কোপ্তাকারি খুব সহজে বানিয়ে ফেলবো। তার সঙ্গে কিছু সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দুটো কাঁচা লঙ্কা আর আদা একটু ঘুরিয়ে নেব। নুন, চিনি, হলুদ গুঁড়ো, তার সঙ্গে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সেদ্ধ করা মোচার ওপর এই সব মশলা দিয়ে দেব। এর মধ্যে কিছুটা কোরানো নারকেল দিয়ে দেব। নিরামিষ করছি, একটু নারকেল দিলে না খেতে বেশ ভালো লাগে। এইবার সব একসাথে মেখে নেব। সব একসাথে ভালো করে মেখে এইবার আমি কোপ্তাগুলো গড়ে নেব। আমরা মোচার তো অনেক রকম পদই খেয়েছি, কিন্তু একটু অন্যরকম করে বানালে খেতে বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মোচাটা মেখে নিয়েছি। এখন চৌকো চৌকো করে পনির কেটে নিয়েছি। মোচার ভেতরে একটা করে পনির দেবো, দিয়ে মুড়ে দেবো। এবার এখান থেকে কিছুটা নিয়ে গোল করে মাঝখানটা এরকম করব। এই যে বাটি মতো করেছি, এর মধ্যে একটা পনির আমি দিয়ে মুখটা বন্ধ করে দেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কোপ্তা রেডি। এইরকম ভাবে বাকি কটাও গড়ে নেব। এরকম ভাবে নিয়ে নেব, নিয়ে মাঝখানটা একটু বাটি করে নেব। এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দেব। আর বাকি কটা তৈরি করে নেব। একদম পনির পুরে কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এবার কড়ায় সর্ষের তেল দেব। লোহার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো। সর্ষের তেলেই কোপ্তাগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কোপ্তা দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার মশলাটা করে নেব। চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে নেব। ওই মিক্সির বাটিতেই আদা, চীনা বাদাম তো কোপ্তা মোচার ভেজে নিয়েছি।
এইবার দেখো কিছুটা, এই দেখো এটা তেলটা নোংরা হয়ে গেছে। ওই জন্য আমি বলবো যখন মোচা আর আলু একসাথে মাখছো 2 চামচ ময়দা দিয়ে দিও, তাহলে না সুন্দর মোচাটা আমার মতো প্রবলেম হবে না, তেলটা এরকম নোংরা হবে না। চলো এবার গ্রেভিটা করে নিই। টক দই আর টমেটো একসাথে দিলাম ওই বাদাম আর আদার ওপর। এবার এটা গড়িয়ে নেবো। আর একটু কড়াই তেল দিলাম, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেবো, তার সঙ্গে দেবো একটু হিং। তাহলে না রান্নাটা বেশ ভালো লাগবে খেতে, একটা গন্ধ হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটা গন্ধ বেরিয়েছে, মিক্সির পেস্টটা ঢেলে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। মশলাটা এবার কষে নেব। সামান্য একটু চিনি দেবো, যেহেতু মিষ্টি একটু না দিলে নিরামিষ রান্নাটা খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা সিমে দিয়ে এই মশলাটা করছি খুব সুন্দর করে। এবার জল দেবো, সামান্য। ঝোলটা টক বক করে ফুটছে। এইবার আমি মোচার কোপ্তাগুলো দেবো, কিন্তু গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে একটা একটা করে কোপ্তা দিয়ে দেবো, কারণ কোপ্তাটা দিয়ে না আর ফোটানো যাবে না, তাহলে একবারে ভেঙে যাবে। দিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম পনিরের পুরভরা মোচার কোপ্তা কারি, একদম রেডি। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। একটা কোপ্তা তোমাদের ভেঙে দেখালাম, কেমন হয়েছে দেখো। দেখেই না একদম জিভে জল চলে আসছে, কারণ নিরামিষ রান্না একটু স্বাদ পাল্টে করলে বেশ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।